হ্যালো আপুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি চলে আসছি একটা কুকিং ভ্লগ নিয়ে। তোমরা আমার কুকিং ভ্লগগুলো অনেক বেশি পছন্দ করো। আজকে আমার রান্নার মেনু হচ্ছে আলু ঘাটি দিয়ে আমি মুরগি রান্না করব এবং সবজি রান্না করব। তোমরা কে কে আলু ঘাটি দিয়ে মুরগি রান্না করো আমার কমেন্ট বক্সে জানাও। তো ওই তো আপুরা, আমি মুরগিটা আলু রান্না করার জন্য আমার প্রয়োজনীয় যে মশলাগুলো লাগবে সব বেসিক মশলা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। আমি মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর মুরগি দিয়ে দিব এবং মুরগি কষায় আসলে আমি আগে থেকে স্ম্যাশ করে রাখা আলু দিয়ে দিব। আলুটা ঠিক এভাবে স্ম্যাশ করা হবে যেভাবে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। এরপর আমি সুন্দর করে পুরা মশলা দিয়ে আলু এবং মুরগিটা কষাই নিব। কষানো হয়ে গেলে আমি সুন্দর মতো গরম পানি দিয়ে দিব। গরম পানিটা আগে থেকে করে রাখলে ভালো হবে। এদিকে আমি অন্য চুলে ভাত বসিয়ে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ পুরা কি সুন্দর ঝরঝরে ভাত হয়ে গেছে। এখন আসি মিক্সড সবজি রান্না। এই সবজিটা আমার হাজবেন্ড এত বেশি পছন্দ করে। তেমন কিছুই না, নর্মাল যে শীতকালে সবজিগুলো পাওয়া যায়, ফুলকপি, গাজর, আলু, মাঝে মাঝে পেঁয়াজের করে দিই। তো প্রথমে আপু আমি পেঁয়াজ মরিচ সুন্দর মতো ভেজে নিয়ে আদা বাটা রসুন বাটা দিয়ে মশলা কষায় সবজিগুলো দিয়ে দিয়েছি। এদিকে আমার আলু ঘাটি বলক ওঠা শেষ হয়ে গেছে। আমি এতে সামান্য পরিমাণে টমেটো, মরিচ এবং সামান্য ভাজা জিরা গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে রেখে দিব আর একটু জাল হওয়ার জন্য। ওদিকে আমি যে সবজি সিদ্ধ হওয়ার জন্য দিয়েছিলাম, সবজিটা সিদ্ধ হয়ে গেছে এবং আমি হালকা হালকা করে ভেজে নিয়েছি। এই তো এবার সামান্য গোলমরিচ গুঁড়ো এবং মরিচ দিয়ে নামিয়ে নেব। দেখতে পাচ্ছ আপনারা সবজিটা কি সুন্দর কালারফুল হয়েছে। এই তো আমার আজকে রান্না মুরগি ডাল ঘাটি এবং সবজি। তোমাদের আজকে দুপুরের মেনু কি ছিল আমাকে কমেন্ট বক্সে জানা। আসসালামু আলাইকুম।